মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক সংঘাত কিছুটা থমকে গেলেও শুরু হয়েছে অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্রে কৌশল বদলে এখন ভিন্ন পথে আগাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। এ কৌশলের মূল হাতিয়ার অর্থনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কূটনৈতিক টেবিলে নতি স্বীকারে বাধ্য করাতে এক কঠোর অ্যানাকোন্ডা কৌশল নিয়েছেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। কোনো জাতীয় পরিকাঠামো ধ্বংস না করে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করে তেহরানের শাসন ব্যবস্থাকে কোণঠাসা করাই এখন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। এই কৌশলের সবচেয়ে প্রধান ও মূল হাতিয়ার হলো নৌ অবরোধ। মার্কিন নৌবাহিনী কেবল হরমুজ প্রণালীতেই সীমাবদ্ধ নেই, বরং ভারত মহাসাগরেও অবস্থান নিয়ে ইরানের জ্বালানি তেল চোরাচালানের শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজের বহর জব্দ করছে। এদিকে চীন ও ভারতে সস্তায় তেল পাঠানো এবং ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল আমদানি বন্ধ করে দিয়েছে ওয়াশিংটন। ফলে ইরানের তেল খনি ও খারক দ্বীপের ট্যাঙ্কারগুলো ধারণ ক্ষমতার শীর্ষে পৌঁছে যাওয়ায় দেশটির খনি থেকে অপরিশোধিত তেল উত্তোলন পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা তাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী ধসের মুখে ঠেলে দিচ্ছে। নৌ অবরোধের পাশাপাশি ডিজিটাল অর্থনীতির উপর আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ট্রেজারি বিভাগ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত লাখ লাখ ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট জব্দ করেছে। মার্কিন নীতি নির্ধারকদের মতে অবকাঠামোগুলোতে হামলা চালালে সাধারণ ইরানিরা বর্তমান সরকারের পক্ষে জাতীয়তাবাদী শক্তিতে ঐক্যবদ্ধ হতে পারে, কিন্তু এই অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে যুদ্ধ পরবর্তী সময়ে সাধারণ জনগণের তীব্র গণবিক্ষোভের মুখে তেহরানের আয়াতুল্লাহ সরকার বা IRGC অস্তিত্বই হুমকির মুখে পড়বে। তবে বসে নেই ইরানও। হরমুজ প্রণালীতে সংকট বজায় রেখে জ্বালানির বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার ফায়দা তুলতে চায় তেহরান। বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উপর চাপ বৃদ্ধি পেলে ওয়াশিংটনের নতি স্বীকার করতে বাধ্য হবে। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে বলেন, এ পর্যন্ত যে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প জিততে ব্যর্থ হয়েছেন তা শেষ করতে তিনি অ্যানাকোন্ডা কৌশল ব্যবহার করেছেন। সামরিক হামলা চালানোর আগে শত্রুকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দমবন্ধ করে দেওয়াই এই কৌশলের মূল লক্ষ্য। গত 5 মাসে যুক্তরাষ্ট্র যা করেছে তা ব্যর্থ হয়েছে, তাই অ্যানাকোন্ডা যেভাবে শিকারকে পেঁচিয়ে ধরে তার শ্বাসরোধ করে হত্যা করে, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র এই কৌশল অনুসরণ করছে। ইসাবেল আয়েশা, যুগান্তর নিউজ।